আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমাদের ঈদ ব্লগটা শেয়ার করব। আর এবারই প্রথম আমি ঈদের দিন ভিডিও করেছি। গত রোজার ঈদেও আমি ঈদের দিন ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। সেই জন্য ভিডিওটা আর এখন পর্যন্ত আপলোডও করা হয়নি। তো সকাল সকালে আজকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে সকাল থেকে মাশাআল্লাহ আকাশটা অনেক সুন্দর ছিল। তো আজকে সকাল সকাল আবার অনেক সুন্দর রোদও উঠে গেছে। আর যেহেতু কোরবানির ঈদ, আজকে ঈদের নামাজটাও খুব সকাল সকাল ছিল। তো আমার হাজব্যান্ড সকালে নামাজ পড়তে চলে গিয়েছে। আর সকালে আমরা যে নাস্তাটা করব সেটা আমি গতকাল রাতে রেডি করে রেখেছিলাম। তো নাস্তার জন্য গতকাল রাতে আমি কলিজা ভুনা করে রেখেছিলাম আর সেমাই করে রেখেছিলাম। আর এখন জাস্ট পরোটা গুলাই ভেজে নেব। এগুলো ফ্রোজেন পরোটা কিনে এনেছিলাম। তো এখানে আমার রুটি বানানোর কোনো ব্যবস্থা নেই, আমি রুটি বানানোর জন্য কোনো কিছু কিনিনি। তো সেই জন্য আমাদের সবসময় কেনা রুটি বা ফ্রোজেন যে পরোটাগুলো পাওয়া যায় এগুলোই খাওয়া হয়। তো এগুলো দিয়ে আজকে আমরা সকালের নাস্তা করে নিব। আমি এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। তো এরপর এখানে টেবিলে সব একসাথে একটু সাজিয়ে নিচ্ছিলাম। তো এই তো গতকাল রাতে রান্না করা কলিজা ভুনা আর সেমাইটা এক পাশ থেকে রাতে একটু খাওয়া হয়েছিল। তো এরপর নাস্তার পর এখানে আমি ইনস্ট্যান্ট কফি রেডি করে নিলাম। যেহেতু দুপুরে রান্না করব সেজন্য একটু তাড়াতাড়ি করে নাস্তাটা করে নিলাম, কারণ দুপুরের পর আমার হাজব্যান্ড একটু বের হবে। তো এখানে প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপর এখানে ডাল করে নিয়েছি। আর এখন ডালে বাগার দিব, সেই জন্য পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছিলাম। আমি সকালে নাস্তা করার আগেই সব কিছু ফ্রিজ থেকে বের করে রেডি করে নিয়েছি। তো এই জন্য এখন রান্না করতে তেমন সময় লাগবে না। আর রান্না করতে করতে এই পাশ দিয়ে আমি সালাডটাও রেডি করে নিয়েছি। আর ডাল রান্না করার পর এখানে আমি রোস্ট করে নিয়েছি। এখানে আমার পাতিলের খুব সংকট, তো এক পাতিলে আমার সব কিছু রান্না করতে হচ্ছে। যদি এখানে প্রবলেম হলো আমি হয়তো বা পাতিল আর তেমন কিনবো না। তো এখানে রোস্টের মশলাটা ভালোভাবে কষে আমি হালকা ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। দেশে থাকতে আমার ঈদের দিন কখনোই রান্না করা হতো না। তো আমি যেখানে ঈদ করে আমাদের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে, যদিও সকালবেলা আমি আমাদের বাড়িতেই থাকতাম, বিকেলবেলা শ্বশুর বাড়িতে যেতাম। বিয়ের আগে বা পরে কখনোই আমার ঈদের দিন রান্না করা হয়নি, হয়তো বা একটু কাজে হেল্প করতাম, এতটুকুই। মেন রান্নার দায়িত্ব কখনোই আমার ছিল না। তো এখন 2 ঈদ দেশের বাইরে করছি, আর এখন ঈদের দিনে সব রান্না আমার নিজেরই করতে হয়। যদিও রান্না করতে আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই তো এখানে আমার রোস্ট রেডি হয়ে গিয়েছে। আর আমি যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম এগুলো আমি রোস্টের মধ্যে দিয়ে দিয়েছি। আমার রোস্টের সাথে এমন ডিম খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে নর্মালি আপু এভাবে রান্না করে, তো আমি সেমভাবেই রান্না করেছি। তো এরপর আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস বসিয়ে আমি পুরো বাসাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, রুমটা মুছে নিয়েছি। তো এর মধ্যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো এখন ভাবছিলাম একটু রেডি হয়ে একটু ছবি তুলব। আর রোজ ঈদের সময় ছবি তোলা হয়নি অসুস্থতার জন্য, তো এবার মিস দিতে চাচ্ছি না।
কিন্তু হঠাৎ করে আকাশটা একটু মেঘলা হলো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, যদিও পরে বৃষ্টি নামেনি। তো এখানে হচ্ছে আমি একটা শাড়ি বের করে নিয়েছি, এটা আমি দেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তবে এই শাড়িটা আমার এখনও একদিনও পরা হয়নি। আসলে আমি শাড়ি তেমন পরি না, বিষয়টা এমন না আমি শাড়ি পরতে পছন্দ করি না, তবে হচ্ছে শাড়ি সামলানো একটু কষ্ট মনে হয়, সেই জন্য পরা হয় না। আর আমার মনে হয় আমি একা একা এত ভালো শাড়ি পরতে পারি না। আজকে আমি একা একা সেকেন্ড টাইম শাড়ি পরছি, তার আগে আরেকদিন আমি একা একা শাড়ি পরেছিলাম। আর এই তো শাড়ি পরে এখন হচ্ছে 8 তলায় চলে এসেছি। আজকে হচ্ছে আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি। তো আকাশটা এখনো হালকা মেঘলা, তবে একটু পরে আকাশটা এত সুন্দর হয়ে যায়। এই যে আকাশটা এখন এত সুন্দর হয়ে গিয়েছে, তো ভীষণ ভালো লাগছে। আসলে আকাশ সুন্দর থাকলে আমার মনে হয় ছবি এমনিতেই ভালো আসে। আমি ভিডিও শেষের দিকে আজকে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব। তারপর এখানে কিছু ছবি তুলে আমরা বাসায় চলে এসেছি, এসে লাঞ্চ করেছি। দুপুরের পর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বিকেলবেলা হচ্ছে বাড়িতে সবার সাথে কথা বলেই সময় কেটেছে। ঈদের দিন ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছে সেটা সম্ভব হয়নি আমার হাজব্যান্ডের ব্যস্ততার জন্য। ইনশাল্লাহ দেখি ঈদের পর ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।